দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল মাত্র ৫ জন। দেশের উন্নয়নের সঙ্গে সেই সংখ্যাও দিন দিন বেড়েছে। গত কয়েক বছর ধরে ডলার সংকট, মূল্যস্ফীতি, ভঙ্গুর ব্যাংক খাত সহ নানা টানাপোড়েনের মধ্যেও বেড়েছে কোটিপতির সংখ্যা। অনেকেই জানতে চান দেশে এই মুহূর্তে কোটিপতি কতজন। ব্যাংক অ্যাকাউন্ট ভিত্তিক সাম্প্রতিক এক পরিসংখ্যান থেকে মিলেছে সেই উত্তর। চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৮,৭৮৪টি। গত প্রান্তিক মার্চের চেয়ে এ সংখ্যা ২,৮৯৪টি বেশি। জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮,৩৯,০০০ টাকা। কেন্দ্রীয় ব্যাংকের শিডিউলড ব্যাংক স্ট্যাটিস্টিক শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, কোম্পানি, প্রতিষ্ঠান ও ব্যক্তি সব মিলিয়েই ব্যাংক হিসেবে কোটি টাকা বা এর চেয়ে বেশি থাকার পরিসংখ্যানটি পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদন বলছে, চলতি বছর মার্চ প্রান্তিক শেষে ১ কোটি টাকার বেশি আমানত ছিল এমন ব্যাংক হিসেবের সংখ্যা ছিল ১,১৫,৮৯০টি। জুন প্রান্তিক শেষে ১ কোটি টাকার বেশি ব্যাংক হিসেবের সংখ্যা দাঁড়ায় ১,১৮,৭৮৪টি। ওই হিসেবে ৩ মাসে ১ কোটি টাকার বেশি আমানতের হিসাব বা ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ২,৮৯৪টি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিলেন মাত্র ৫ জন। ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়ে হয় ৯৮টি। এরপর বাড়তে থাকে কোটিপতি আমানতকারীর সংখ্যা। ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২,৫৯৪টি, ২০০১ সালে ৫,১৬২টি, ২০০৬ সালে ৮,৮৮৭টি এবং ২০০৮ সালে ১৯,১৬৩টি কোটি টাকার অ্যাকাউন্ট ছিল। ২০২০ সালের ডিসেম্বর শেষে কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়ায় ৯৩,৮৯০টিতে। এরপর ২০২১ সালের ডিসেম্বরে বেড়ে তা হয় ১,০১,৯৭৬টিতে এবং ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসেবের সংখ্যা ছিল ১,০৯,৯৪৬টি। আর সব শেষ মার্চ প্রান্তিকের চেয়ে জুন শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ১,১৯,০০০টিতে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।